আসসালামু আলাইকুম, শিখা ব্লগ চ্যানেল থেকে আমি শিখা আবারও নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন। তো ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ এটাই কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা গুছানো, তারপরেই তো চলে এসেছি আলনাটা একটু গুছাইতে। তো আলনার কাপড় চোপড়গুলো একদম এলোমেলো হয়ে গেছিলো, মানে এখানে ওইখানে ছিল। তারপরে কালকে কিছু কাপড় চোপড় ধুয়ে দিছিলাম, ওইগুলো শুকিয়ে গেছে। তো ওইগুলাই এখন তো গুছিয়ে নিতেছি, জায়গায় রেখে দিচ্ছিলাম। তো আমার কাপড় চোপড় এমনিতেই গুছানো ছিল, তো বাবার কাপড় চোপড় ওইগুলো জায়গায় আর কি রেখে দিচ্ছি। তো আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। তো এদিকে আবার এসেছি একটু নিচে, তো এসে দেখলাম যে এদিকে ভাগনা একটা ও মাছ ধরতেছিল। তো ভাবলাম যে একটু দেখি কি মাছ ধরে। তো আমার তো এসে ভালোই লাগতেছিল আর কি। আর আজকে কিন্তু অনেক বেশি রোদ ছিল আর অনেক বেশি গরম। তো এই তো দেখেন একটা মাছ উঠছে, আর এগুলো তেলাপিয়া মাছের বাচ্চা আর কি। তো এইখানে আর কি ছিল মাছ, তো অনেক আগে আর কি 1 বছর প্রায় হয়ে গেছে। তো মাছগুলো এখনও ছোট ছোট, বেশি বড় হয়নি। তো এগুলো ধরে ধরে রেখে দিতেছি খাওয়ার জন্য। তো এগুলো আর বেশি বড় হবে না। তো এই তো দেখেন কয়েকটা মাছ, আর এখানে 3 পদের মাছ ছিল। তেলাপিয়া মাছের সাথে ছিল টাকি মাছের বাচ্চা, আবার ছিল কয়েকটা চিংড়ি মাছ। তো মাছগুলো অনেক বেশি সুন্দর আর ফ্রেশ ছিল। তো যাই হোক, আমি আবার বাড়িতে চলে আসছি। এসে কিছু থালা বাসন ছিল, এগুলা ধুই নাই আর কি, সকালের থালা বাসন। তো এগুলো ধুয়ে নিয়ে আসছি, আর এখন এই তো র্যাকের মধ্যে রেখে দিচ্ছি গুছিয়ে। তো এখন হয় কি, সকালের কাজ আর সকালে করতে পারি না, সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কতক্ষণ শুয়ে থাকি। তারপর যখন 9টা 10টা বাজে, তখন আর কি উঠে তারপরে সব কিছু কাজ করি আর কি, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন দেওয়া, এরকম। আসলে অলসতা এরকমই হয়, অলসতা করলে। তো যাই হোক, এদিকে বাচ্চারা দুপুরবেলা খাবে। তো নুডলস রান্না করবো আর কি। এখন আর চুলায় যেতে ইচ্ছে করতেছে না, যেহেতু আমার গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে। আর দুপুরবেলা আমার চুলার ধারে অনেক বেশি রোদ থাকে। তো যার কারণে ভাবলাম কুকারে নুডলসটা বসিয়ে দিই। তো এই নুডলসটা খাবে কিনা জানি না। এটা ওভাবে মাটি চুলায় বা যে গ্যাসের চুলায় ওইরকমভাবে রান্না করলে আর কি ভালো লাগে, আগে সিদ্ধ করে তারপরে। আর এভাবে পানি দিয়ে রান্না করলে ওটা আর কি খেতে বেশি একটা ভালো লাগে না। তবু রান্না করতেছি, দেখি ওরা খায় কি না। তো এই তো বসিয়ে দিলাম। তো এদিকে বলক উঠে গেছে, আর সামান্য একটু মশলাও দিয়েছি আর কি, ম্যাজিক মশলা ওইটা দিয়ে নুডলস রান্না করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো শুধু আমার কাছেই না, বাচ্চাদের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো নুডলসটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে, তো নামিয়ে নেব এখন। আর একটু পানি আর কি থাকতে থাকতে নামিয়ে নেব, কারণ এটা যখন নামাবো শুকিয়ে যাবে অনেকটাই। তো এদিকে মেয়েকে দিলাম খাওয়ার জন্য, ও ওইখানে বসেছিল। ও বলতেছে যে এটা আর কি একটু গরম, একটু জুড়িয়ে নেক তারপরে দেব। তো বড় মেয়ে বাহিরে কোথায় জানি গেছে, ও আসলে ওকেও দিয়ে দিব খাওয়ার জন্য। তো এদিকে দুইজনকে দিয়েছিলাম, অর্ধেক অর্ধেক খেয়েছে আর বাকিটুকু রেখে দিয়েছে। তো ওইভাবে ঝরঝরে করে যদি রান্না করতাম তাহলে কিন্তু পুরাটুকি খেয়ে ফেলতো। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত।